যতদূর চোখ যায় কেবল সবুজের সমারোহ। চোখ জুড়ানো এই দৃশ্য দেখে ইউরোপের কোনো দেশ মনে হলেও এটি আসলে বাংলাদেশে অবস্থিত একটি দ্বীপ, যার সবুজে ঘেরা চারদিক এবং একপাশে সাগর আর একপাশে নদী যেন মিলে যাচ্ছে একসঙ্গে। এমনকি এখানে হরিণেরও দেখা মেলে। ছবির মতো সুন্দর এই দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, এই জায়গাটি আসলে কোথায়? একেবারে হাতের নাগালে আর খুব কম খরচে চাইলেই ঘুরে আসা যাবে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে। অপার সৌন্দর্যে ভরা এই জায়গাটির নাম নিঝুম দ্বীপ। ঢাকা থেকে মাত্র 204 কিলোমিটার দূরে অবস্থিত নিঝুম দ্বীপ 2001 সালে দ্বীপটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য দর্শনীয় একটি জায়গা হয়ে উঠেছে এই দ্বীপ। মানসিক প্রশান্তির খোঁজে এখানে আসেন পর্যটকরা। বন্ধুরা মিলে কেউ কেউ আবার তাঁবু টানিয়ে রাত্রি যাপন করছেন। নরমালি আমি সলো ট্রাভেলিং করি, অনেক দেশ ঘুরেছি। তো প্রথমবার বড় ছেলে নিয়ে গিয়েছিলাম সাজেক, তখন থেকে ওর ইচ্ছা আমি একটা সলো ট্রিপ পাও না। তো ওর আবার ক্যাম্পিং পছন্দ, আমার তাঁবু নিয়ে বাসায় খেলে টেলে। অ্যাকচুয়ালি তাঁবুতে থাকবো, একটা সেফ জোনে থাকবো, ক্যাম্পিং করব, এটা মেইন কারণ। আর এছাড়া যারা আমরা ঘোরাঘুরি করি আসলে কারণ লাগে না, এমনিতেই ঘুরতে ভালো লাগে। শহরমুখী মানুষ যারা হচ্ছে শহরের ইট পাথর দেখতে দেখতে তারা অনেক ক্লান্ত, তারা যদি মানসিক একটু প্রশান্তি নিতে চায় তাহলে আসতে পারে এই যে নিঝুম দ্বীপে আসতে পারবে। এখানে হচ্ছে পর্যটকরা আসলে একদম খুব ফ্রিলি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারে এবং তাদের কাছে খুবই ভালো লাগে। বিকালে বা সকালবেলা হরিণ খুব বেশি বাইরে হয়। তবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলেও এখানে আসা পর্যটকদের কিছু ভোগান্তি পোহাতে হয় বলেও জানিয়েছেন তারা। রাস্তার ব্যবস্থাটা আসলে খুবই নাজুক। আমরা হাতিয়া থেকে যদি বাই রোডে আসেন আপনি কিন্তু একদম নাজেহাল হয়ে যাবেন। ট্রলারগুলোর সার্ভিস অত বেশি ভালো না। আমাদের ট্রলারটাই মাঝপথে আসতে 2 বার নষ্ট হয়ে গেছে। ভোরের ভিউটা হচ্ছে পাখির মানে একটা মুখরিত কলকলানি, যেটা আপনাকে সত্যি মনোমুগ্ধ করবে। আমার তাঁবুটা খুললেই হচ্ছে আমি সানসেট এন্ড সানরাইজ দুইটাই দেখতে পারবো। এখন আমি সানসেট দেখবো, ইনশাল্লাহ কালকে সকালে আমি সানরাইজ দেখবো। সো এটাও হচ্ছে আমার জন্য খুবই একটা বিশাল বড় একটা অভিজ্ঞতা। বাংলাদেশের দক্ষিণের বিভাগ চট্টগ্রামের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ছোট্ট একটি দ্বীপ এই নিঝুম দ্বীপ। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় 1940 সালে জেগে ওঠা এই দ্বীপটি হাতিয়ার মূল ভূখণ্ড থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তার প্রায় 1 দশক পর গড়ে ওঠে জনবসতি। চর ওসমান, বাউল্লার চর, কামলার চর ও মৌলভীর চর, এই 4 চর নিয়ে পুরো নিঝুম দ্বীপ। এর আয়তন প্রায় 91 কিলোমিটার। আইরিন আয়াত, সময় সংবাদ।